গুড আফটারনুন এভরিওয়ান। আজকে সকলের দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, কারণ কালকে রাতে কারোর ঘুম হয়নি। মোটামুটি কালকে আমরা যখন ঘুমাই 4টে বাজে। তো কালকে আসলে কি হয়েছে ঘটনাটা, আমাদের এক একদিন হয় না যে কিছুতেই ঘুম আসতে চায় না, তো কালকে হয়তো সেরকমই কিছু একটা অ্যানির হয়েছে। ওর কিছুই ভালো লাগছে না, অনেকবার ঘুমানোর চেষ্টা করেছে, তো যতবার একটু চোখটা বন্ধ হয়ে আসছে তারপর আবার ঘুমটা ভেঙে যাচ্ছে, কিছুই ভালো লাগছে না। তখন বলছি একটু দাদুভাইকে ডাকো না, তো দাদুভাই এসছেন। আমরা তো আগে থেকেই একসাথে আমরা শুই, ও যতক্ষণ না ঘুমায় মামুনি ওই ঘরে যেতে পারেন না, তো পাশাপাশি থাকলে ওর ঘুমটা ভালো হয়। তারপর আবার বাবাকে ফোন করি। এখনো পর্যন্ত ছোট থেকে কোনোদিন এরকম সিচুয়েশন হয়নি যে ওর রাত্রিবেলায় বাবাকে বলছে যে একটু দাদুভাইকে ডাকো না। ও তখনই এরকম বলে যখন ওর একদম কিচ্ছু ভালো লাগে না। মামুনি তো পাশেই শুয়েছিল, তো মোটামুটি ঘুম পাড়ানি গান গাইতে গাইতে তখন বাজে 3:30, তখন সোনাই গিয়ে ঘুমিয়েছে। অনেকটা রাত, আর ঘুরে এসে এতটা রাত ও করেই না, অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। যাই হোক, এক একদিন তো সুবিধা অসুবিধা হতেই পারে, ওই জন্য সকলেরই ঘুমাতে ঘুমাতে লেট হয়েছে, আর আজকে সকলেই দেরিতে উঠেছে। বাইরের কাজগুলো শুধু একটু দেখো, বাইরে হয়েছে সারা রাত ধরে বৃষ্টি, আর ভেতরে যেহেতু এসি চলেছে পুরো কাজ বেয়ে বেয়ে জল পড়ছে। ঠান্ডা গরমটাই লেগে যাচ্ছে। বৃষ্টি হওয়াতে কিন্তু কোনো কিছু হেরফের হয়নি যে গরম কিছুটা কমেছে, কিচ্ছু কমেনি। যেই কে সেই কাল রাত্রে যখন আমরা ঘুমাই তখন বৃষ্টিটা নেমেছে। মোটামুটি 3:30 পৌনে 4টে নাগাদ বৃষ্টিটা নেমেছে, আর সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। যাই হোক, আজকে সব কিছু ওই জন্য লেট হয়ে যাচ্ছে। উঠেই সবার ফার্স্ট ভিডিও এডিট করে রেখেছিলাম, কিন্তু সেভ করা হয়নি, তো সকালবেলায় উঠে সেভ করে সেটা পোস্ট করে এখনও যাচ্ছে ভিডিওটা। তো আমি এখন টুচিয়ে নিয়েছি আমার জামাকাপড়, আমি যাচ্ছি স্নানে। তো আমি ভাবলাম না, ব্লগটাকে স্টার্ট করে নিই, ভিডিওটা যাক, আমি স্নান করে আসি তার মধ্যে, তাহলে কিছুটা কাজ এগিয়ে থাকবে। তো চলো, এখন আর কথা বলবো না, তাহলে আরও লেট পোস্ট হবে। এমনিতেই এক একদিন এত ফাস্ট পোস্ট হয়ে যায়, মানে 2 মিনিট 1 মিনিটের মধ্যেই হয়ে যায়। এদিনকে আমার দেরি হয় কোনো কারণে, সেদিনকে নেটও মনে করে ঠিক আছে আমিও একটু গদাই লস্করি চালিয়ে চলি, ঢিক ঢিক করতে করতে সেও দেরি করে। আজকে হয়েছে সকালবেলায় গোলা রুটি, সমস্ত সবজি টবজি দিয়ে, লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা দিয়েছো না সোনামা? তো আমি এই জাস্ট খেলাম, এখন আমার সুমন নিয়েছি। গোলা রুটিটা তো সকালে হয়েছে, আবার সেটাকে এই তাওয়ায় যে গরমটা হচ্ছে না, একদম মচমচে হয়ে গেছে। সোনার চিকেন রেডি হয়ে গেছে। আজকে রান্না হচ্ছে শাক ভাজা। মা, এখানে কি চিংড়ি মাছের মাথা দিয়েছো? চিংড়ি মাছের মাথা দিয়ে, আর নিচে রয়েছে ডাল। চিংড়ি মাছ ভাজা রেডি। এখানে রয়েছে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হবে। তার মশলা মোটামুটি এখানে মামুনি রেডি করে নিয়েছে, আর ফোড়নে দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা 2 মানে আগে লুডো খেলতে পারতো না, এখন কদিন ধরে লুডো খেলে খেলে এখন এই ভর দুপুরবেলা বলছে কি চলো না একদান খেলে আসি, সোনাইকে এখন খাওয়াবো। সোনাও বলছে কি ও তো এখন সোনাইকে খাবে। ও আমি তো ভুলে গেছিলাম। আটকানোর চেষ্টা করতো কত দিক দিয়ে। এখন লুডোর প্রচন্ড একটা নেশা হয়ে গেছে, আর সব মজাও হয়, সবাই মিলে নিজেরা বসি তো মজাও হয়। এখন আবার লোক বেশি হয়ে গেছে, একটা টাইম লোক কম ছিল, এখন আবার 5 জন হয়ে যায়, তাই একজনকে বসতে হয়। কালকে জানো সুমন বলছে তুই 3-4 দিন ধরে খেলছিস, কালকে কিন্তু আমি খেলবো, ও বসে। তো চলো এখন চট করে আমি সোনাইকে একটু খাইয়ে দিই, আর রান্না হতে একটু সময় আছে, তার মধ্যে আমার খাওয়ানোও হয়ে যাবে। আজকে মিনির সাথে ম্যানাও এসছে, দুজনে একসাথে খাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে না দেখতে। কোথায় চলে যাবে উঠেই? শুনছো পম্পি, শুনছো? নিয়ে যাও এক্ষুনি, ওকে নিয়ে যাও, আমি আর রাখবো না। কিছু হতে পারে কি পারে না, তার মধ্যে আমি পম্পির বাড়ি চলে যাবো, এটা কি শুরু হয়েছে? হ্যাঁ, পম্পি কি তোকে বলেছে যে ঝগড়া হলেই মামার সাথে কিছু হলেই আমার বাড়ি চলে আসবি? বলেছে? পম্পি নিয়ে যাও ওকে, নাকি তুমি বলে দিয়েছো যে কিছু হলেই পম্প তুই চলে আসবি, নিয়ে যাও। এই কোথায় চলে এসছো তুমি? হ্যাঁ, মামার কাছে থাকবে না তো কার কাছে যাবে? দাদুর কাছে। তুমি এখনই বলে পম্পির কাছে চলে যাবো বললে তো বলো। থাকবো না, না বলো পম্পি যাবো, নিয়ে যাও। বলো পম্পি আমাকে বাড়ি নিয়ে যাও, বলো। বলবে না?
তাহলে একটা হাম্পু দাও শিগগিরি করে, নাহলে আমি পম্পিকে এক্ষুনি ডাকছি, বলছি পম্পি নিয়ে যাও, একটা হাম্পু দাও শিগগিরি করে দাও, নাহলে দাদুকেও ডাকবো না কিন্তু। ঠিক আছে, এই ঘুষটা আমি না পেলে আমি দাদুকেও ডাকবো না, পম্পিকে বলবো ফোন করে যে শিগগিরি সোনাকে এসে নিয়ে যাও। দেবে না হাম্পু? আজকে আমাদের ওপরের ট্যাঙ্কিটা আর নিচের রিজার্ভারটা দুটোই পরিষ্কার করতে এসছে। ওপরে যে জলের ট্যাঙ্কিটা ওটাও কদিন ধরেই মানে হচ্ছে কথা যে হবে হবে পরিষ্কার, এবার যিনি করবেন আর কি তার সময়ই হচ্ছে না, তো আজকে সময় হয়েছে, এসছে। ওপরেরটা সবার আগে করেছে, আর নিচের যে পাম্পের রিজার্ভারটা তো ওটাও পরিষ্কার এখন করছে। এখন জল আটকানো, এখন যদি মানুষের এমার্জেন্সি কিছু একটা দরকার হয়, এমার্জেন্সি মানে বুঝতেই পারছো, তাহলে সে শেষ। যদিও বালতি বালতি ভরে রাখা হয়েছে, জল ভরে রাখা হয়েছে, কিন্তু তবুও আগে বল কপিক্যাট, তবুও যদি কল চালায় কল খুলবে না। শিগগিরি চলে এসো, শিগগিরি। আমি খাইয়ে দেবো? দাও কাঠি আমায় দাও, আমি নিজেই বাড়ি কত, আবার তুমি কেন দেবে খামোখা। তারপর হাত দিয়ে খাবার এই গুণটা বিশাল বড় একটা গুণ। আমি ধরো ওকে খাইয়ে দিচ্ছি, বলে মাম্মা আমাকে দাও, আমি হাত দিয়ে খাবো। তো ওর এখন বলে না, অনেক ছোট থেকেই হাত দিয়ে খাওয়ার ইচ্ছেটা খুব। তারপরে এই কাঠি দিয়ে এভাবে গেথে গেথে খাওয়াটা, এটা তো খুব পছন্দ করে। বাবা তুমি কি আমার কিছু কিছু হচ্ছে নাকে মুখে কপালে। লাইটটা দাও। যাও মামা বিয়ে বাড়ি যাবে। মামা বিয়ে বাড়ি যাবে, মামার পুরো গালে লাগিয়ে দিয়েছে দুষ্টু। দেখো আমার পুরো গালে লাগিয়ে দিয়েছে, আমি গাল থেকে এই যে নিয়ে আসলাম হাতে। না তুমি এগুলো শিখিও না বাবা, এর মধ্যে এসে বলছে কি এর মধ্যে আবার স্টার থাকে নাকি, দেখি কই দেখি। হ্যাঁ তো স্টার আছে, সত্যি সত্যি স্টার আছে। তুমি দাদুর চুলে লাগিয়ে দিয়েছো? হ্যাঁ এত দুষ্ট হয়ে গেছো তুমি। ধাপ্পা দি, কি বড় অন্যায়। তুমি বসো, আমি চালিয়ে দিয়ে আসছি। কি বড় অন্যায়, পাখাটা চালালো না। এই জাস্ট কাজ টাজ করে বেরোলো, ওপর আর নিচের দুটো ট্যাঙ্কি পুরো ক্লিন হয়ে গেছে। জাস্ট এসে শুলাম, ওই জন্য ভূতের মতনই শুয়েছিলাম, জানি একটু পরেই শোনাই চলে আসবে, তখন আমরা সবকিছু জ্বালাবো। আর যেহেতু কালকে বৃষ্টিটা হয়েছে দুপুরের পর থেকে, মামা চুলে লাগাস না, চুলে লাগাস। বসো তুমি বসো, বলো আমি এমনি কি দুষ্টু কম যে তুমি আবার দুষ্টু কথা শেখাচ্ছ? মামা না, বসো এখানে বসো না। তো কি যেন বলছিলাম, দেখেছো আমি সব গুলিয়ে ফেলছি। ও দুপুরের পর থেকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, অসুবিধা হচ্ছে না খুব একটা, পাখা না চালিয়ে রাখলো। এই সন্ধ্যেবেলার টিফিন সুজি দিয়ে বানিয়েছি গোলা রুটি, এর মধ্যে অনেক রকম জিনিস আছে, কিন্তু আজকে ভেবেছিলাম একটু ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি দিয়ে বানাচ্ছি, সেটা আর বিশেষ করে সময় হয়নি, হাতে এমনি সময় কম, তার মধ্যেই চটজলদি বানিয়েছি, ওই জন্য বেশি আর বানাইনি। বাকি ব্যাটারটা এইখানে রয়েছে, মোটামুটি দুটো হবে এরকম ভেবেই করেছিলাম, কিন্তু দুটো বানানোরও সময় নেই, একটা খেয়ে উঠতে পারবে না, তাই ভাবলাম একটাই নিয়ে যাই। মামুনি যাবে সন্ধে দিতে, আর বাপিও বেরিয়ে গেল চা টা খেয়ে, চা করে দিলাম। চলো আমি এখন এটা নিয়ে ওপরে যাই। ওকে খাইয়ে দেবো বলে আমি হাত ধুতে গেছি, দেখি ও মা নিজে নিজে খুঁটে খুঁটে খাচ্ছে। খাও, তুমি পারবে তো একা একা খেতে? মামা, ও মাম্মা, ও মাম্মা গো, থাক বিরক্ত করে লাভ নেই, ও মন দিয়ে যখন ব্যাপারটাকে দেখছে যে কি কি আছে, খুঁটে খুঁটে খাচ্ছে, খাক, খাও। কিশমিশ পেয়েছো? আর কি পেয়েছো? আর কি পেয়েছো দেখো তো, আর খুঁজে দেখো তো, ভালো করে বেশি করে খাও, অমন করে খাও, তাহলে অনেক কিছু পাবে আরো। ড্রাই ফ্রুটস লুকিয়ে দেওয়ার একটা মোক্ষম জায়গা। আজকে মনে হচ্ছে না আমার তরকা হচ্ছে, মনে হচ্ছে তুমি কিমা দিয়ে কিছু একটা করছো, এত ভালো গন্ধ বেরিয়েছে। হ্যাঁ গো, কি করলো গো যার কোনো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো মনে হচ্ছে কিমা দিয়েছো মাংসের। কসুরি মেথি না এটা? এভারেস্টের না, কসুরি মেথির গন্ধ আলাদা, কিছু একটা আলাদা দিয়েছো মনে হচ্ছে, দারুণ গন্ধ বেরিয়েছে। আজকে রাতের প্ল্যান হচ্ছে তরকাই ডিনারে হবে। এটা ডিম ভুজিয়া করেছে মানে, পেঁয়াজ ডিম আর লঙ্কা রয়েছে মনে হচ্ছে না, আর সিদ্ধ ডালটা দিয়ে দিয়েছে, সমস্ত ফোড়ন দিয়ে আদা রসুন পেস্টটাও দিয়েছো না ফোড়নে?
ওই তো সব দিয়ে ডিমের ভুজিয়ে করে অর্ধেকটা এর মধ্যে দিয়েছি আর অর্ধেকটা আবার নামানোর আগে আচ্ছা দিয়ে নাও, তাহলে দিয়ে আর গন্ধটা, একটু হ্যাঁ, ভালো আসবে। হেভি গন্ধ হচ্ছে, হেভি। মানে তেলের মধ্যে তো এমনি কিছু ফোড়ন তো পড়ে না, না। একটু রসুন পেঁয়াজ একটু- দিয়েছি। হ্যাঁ, পেঁয়াজের মধ্যে রসুন আর আদা। হ্যাঁ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে পরে এই রসুন, হ্যাঁ রসুন পেস্টটা দিলাম। কুচি দিলে ভালো হতো, কুচি নেই, ওই জন্য রসুন দিয়েছি, আদা দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। দিয়ে ভালো করে ভুজিয়া করে কিছুটা এখানে তোলা, কিছুটা এখানে, তার মধ্যে তরকার ডালটা দিয়ে দিয়েছো, ডিম দিয়ে, হ্যাঁ। আর মশলা কি কি দিয়েছো? মশলা নুন দিয়েছি আর হলুদ, আর একটু সামান্য হলুদ। হ্যাঁ, এমনিতেও লাগে না, কিন্তু একটু কেমন লাগে আমাদের, হলুদ একটু না দিলে। হলুদ দিলে তরকার কালারটা সুন্দর আসে। হ্যাঁ, ব্যাস, এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে শুধু এখন কষে কষে আসবে। একটু জল দিয়ে দিয়েছে পরিমাণ মতন, খুব বেশি ঝোল ঝোল আমরা পছন্দ করি না, আবার একদম টাইট না, মিডিয়ামটা হবে। তরকাটা তো সেদ্ধই রয়েছে, বেশি জল দিয়ে কোনো লাভ নেই, ভালো করে কষে আসতে যেটুকু। এই যা জল দিচ্ছ ঠিক আছে, আর লাগবে না। ঠিক আছে। তরকার ফাইনাল লুক, একদম গন্ধে পুরো রান্নাঘর ম ম করছে, গগা করছে, গন্ধে গগা করছে। এটা আবার আলাদা করে কেন রেখেছো মা? মা, কড়াইটা আলাদা কেন? বাবা আবার ধাবা স্টাইল ফিল করাতে কি ছোট্ট কড়াইতে করে নিয়েছে, দেখ। হ্যাঁ, ছোট্ট কড়াই নিয়ে দৌড়দৌড়ি করলে ভাল লাগে ব্যাপারটা। আর লাগবে না, লাগবে না, ওইটুক দাও, ওইটুক দাও, ব্যাস। ওলে বাবলে, ওলে বাবলে, ভালো করে মাখিয়ে দাও। এটা কিরম ভাবে ক্রিম মাখানো হচ্ছে? আমি ক্রিম মুখে নিয়ে যদি কোনোদিন উঠি খাটে, ব্যাস হয়েছে, আমি মাখিয়ে দেবো। ওর তাড়াতেই কিন্তু উঠি, নাহলে আমি মেখেই উঠি। এত তাড়া দিতে থাকে যে মামা আসো, মামা আসো। এইটা হলো দুষ্টু। বড়দের ক্রিম বাচ্চারা মাখে? হ্যাঁ, মাখে না, মাখে না। আওয়াজটা দেখো মোটা হয়ে যায়। হ্যাঁ, জোরে 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 বলি। ওইরকম ব্যাম্বি, ওরকম? হ্যাঁ, তো আমি ভয় পাচ্ছি। মাখাবোটা কি হয়েছে? হ্যাঁ, মাখাও, মাখাবো তো কি হয়েছে? ক্রিম আমার মুখে কিছুই লাগলো না, ওর হাতেই সব লেগে গেল। সব এখানে চুপচাপ আমি মেখে নিচ্ছি।